নমস্কার বন্ধুরা, নতুন ভোটার অথবা যারা ভোটার তালিকায় নতুন করে নাম তুলতে চাইছেন তাদের জন্য ফর্ম 6 এর অনলাইন ভার্সানে নতুন শর্ত যোগ করল নির্বাচন কমিশন। এবার থেকে ভোটার তালিকায় প্রথমবার নাম তোলার জন্য অনলাইনে আবেদন করতে গেলে 6 নম্বর ফর্মে একটি ডিক্লারেশন দিতে হবে আবেদনকারীকে। শেষ এসআইআরের সময় আবেদনকারীর বাবা মায়ের নাম ভোটার তালিকায় জায়গা পেয়েছিল কি না সে কথাই ফর্মে উল্লেখ করতে হবে আবেদনকারীকে। প্রথমবারের ভোটার ছাড়াও যারা নতুন করে ভোটার তালিকায় কোনো কারণে ফের নাম তুলতে চাইছেন তাদেরকেও এই শর্ত মানতে হবে। যদিও নতুন ভোটারদের জন্য অফলাইনে যে ফর্ম রয়েছে তাতে এখনও পর্যন্ত এই ডিক্লারেশনের উল্লেখ নেই। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত একটি প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। ফলে একই ফর্মের অনলাইন এবং অফলাইনে আবেদনের ক্ষেত্রে দুরকম নিয়ম কেন তা নিয়ে প্রশ্ন উঠছে। এই প্রতিবেদনে দাবি করা হয়েছে নির্বাচন কমিশনের ইসিনেট পোর্টালে ভোটার তালিকায় নাম তোলার জন্য অনলাইনে আবেদনের জন্য যে প্রক্রিয়া রয়েছে সেখানে এই অতিরিক্ত ডিক্লারেশনের কথা বলা হয়েছে, কিন্তু কমিশনের পোর্টালেই ফর্ম 6-এর যে ভার্সন ডাউনলোড করে অফলাইনে জমা দিতে হয় তাতে আবার এই ডিক্লারেশনের কথা উল্লেখ নেই। গত বছর সব মিলিয়ে 10টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরের প্রক্রিয়া সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন। সেই প্রক্রিয়ায় সব মিলিয়ে 5.5 কোটিরও বেশি নাম বাদ পড়েছে। এই পরিস্থিতিতে কমিশনের এই নতুন নির্দেশিকায় জল্পনা ছড়িয়েছে। অনলাইন ফর্ম 6-এর আবেদনকারীদের 3টি ঘোষণাপত্র বা ডিক্লারেশনের মধ্য থেকে যে কোনো একটি বেছে নিতে হবে। সর্বশেষ এসআইআরের পর আবেদনকারীর নাম ভোটার তালিকায় আছে। সর্বশেষ এসআইআরের পর আবেদনকারীর বাবা মা অথবা দাদু ঠাকুমার মধ্যে একজনের নাম এসআইআরে আছে। সর্বশেষ এসআইআরের পর আবেদনকারী নিজের অথবা তার পরিবারের বাবা মা দাদু ঠাকুমার মধ্যে একজনের নাম ভোটার তালিকায় নেই। যদিও কোনো আবেদনকারী প্রথম দুটি অপশনের মধ্যে যে কোনো একটি বাছেন তাহলে তাকে সংশ্লিষ্ট বিধানসভা বুথের নাম্বার এবং ভোটার তালিকায় নামের সিরিয়াল নাম্বার উল্লেখ করতে হবে। আর কারো কাছে এই সমস্ত তথ্য না থাকলে তাদের 3 নম্বর অপশনটি বেছে নিতে হবে। ফর্মে এই ডিক্লারেশন দেওয়া বাধ্যতামূলক বলা হয়নি, কিন্তু এই ডিক্লারেশনে না দিলে অনলাইনে আবেদন জমাও করা যাচ্ছে না বলে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদন দাবি করেছে। তাছাড়া তৃতীয় অপশনটি কেউ যদি সিলেক্ট করেন তার ফল কী হবে সে কথা কমিশনের পোর্টালে উল্লেখ করা নেই। এই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শেষ হয়েছে অথবা এসআইআর চলছে এই সব রাজ্যে নতুন আবেদনকারীদের ক্ষেত্রে এই ডিক্লারেশন দেখানো হচ্ছে। শুধুমাত্র বিহার এবং অসমে এই ডিক্লারেশন দিতে হচ্ছে না। বিহারে গত বছর জুন মাসে এসআইআর শেষ হয়, আর অসমে এসআইআর না করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। যাই হোক, যাদের এসআইআর নতুন করে নাম তুলতে চাও অথবা যারা নতুন ভোটার হিসেবে নাম তুলতে চাও তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, এবং যারা ভোটার তালিকায় নাম তুলতে চায় তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে তাদের সহযোগিতা করবেন, এবং এই ধরনের আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।